আমি কখনো এর আগে রাইড করিনি বা মোটর ব্লগিং করিনি, কিন্তু ফার্স্ট টাইম এই মোটর ব্লগিং করছি, তাও আবার এত রাত্রে। এটা জাস্ট অসাধারণ লাগছে। দেখো রাতের হাইওয়ে কেমন জাম হয় দেখো খালি। আমি এইখান থেকে সামনে দিয়ে ক্রস করবো। এখন বাজছে ঘড়িতে 11:18, আর এই বাজারের পরে এই সামনে আছে আমাদের কিন্তু গঙ্গা আছে। দেখো এটা নবদ্বীপের উপর দিয়ে যে হুগলি রিভার গেছে, সেই হুগলি রিভারের যে এই ব্রিজ, সেই ব্রিজ দেখতে পাচ্ছ। এই ব্রিজটার নাম হচ্ছে গৌরাঙ্গ সেতু। ফারাক্কা ব্রিজের উপর দিয়ে একটাই রোড, আর একদিকে দেখো ট্রেন যাচ্ছে। কি অসাধারণ ভিউটা দেখো খালি। এটা যাবে দেখতে পাচ্ছ, এটা এই রোডটা হচ্ছে NH-19, কিন্তু আমরা এই রোড দিয়ে যাবো না, আমরা এখান থেকে চলে যাবো সোজা কৃষ্ণনগর। আর কৃষ্ণনগর এখান থেকে প্রায় 80 কিলোমিটার। আর এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে NH-19 কলকাতা সাইড থেকে আসলে 60 কিলোমিটার এবং বর্ধমান সাইড থেকে আসলে 40 কিলোমিটার। তো এই যে আমাদের দাদা অভিজিৎ এসে গেছে, দেখতে পাচ্ছ আমাদের মোটামুটি রাইডিং এর যে গ্রুপগুলো আস্তে আস্তে জয়েন হতে শুরু করেছে। আর এই রোডটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সোজা যাচ্ছে চুঁচুড়া, যেটা হচ্ছে 23 নম্বর রোড। কিন্তু আমরা একটু আগে গিয়ে এখান থেকে লেফট টার্ন নিয়ে সোজা যাবো কালনা, আর কালনা দিয়ে বেরিয়ে যাবো একদম কৃষ্ণনগর। কৃষ্ণনগরে গিয়ে আমরা সেখানে কিছুটা হোল্ড করব, এবং হোল্ড করার পর আমরা কাল ভোরে আমাদের যে টোটাল গ্রুপ আছে 12 জনের, সেই গ্রুপ আমাদের জয়েন করবে, এবং তারপর আমরা সোজা নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তো গ্রামের রাস্তা দেখো কতটা অন্ধকার হয়, কতটা ভয়ানক হয়। এই রাস্তা দিয়ে আমরা এখন যাব বৈচি, এবং বৌচি থেকে যাব আমরা কালনা। কালনা থেকে আমরা সোজা চলে যাব কৃষ্ণনগর। কৃষ্ণনগরে গিয়ে আমরা হোল্ড করব, এবং কৃষ্ণনগরে আমাদের হচ্ছে ফার্স্ট মিট আপ পয়েন্ট। তো সবাই কৃষ্ণনগরেই ফার্স্ট মিট আপ করবে, এবং কাল ভোর 4টের সময় কিন্তু আমরা নেক্সট রাইড শুরু করব। আর সামনেই আমাদের দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে গঙ্গা। আর দেখো আমরা গঙ্গা নদী ক্রস করব, আর ঘড়িতে বাজছে এখন 11:15। আর এখানে একটা ছোট বাজার আছে, আর এই বাজারের পরে এই সামনেই আছে আমাদের কিন্তু গঙ্গা আছে। দেখো এটা নবদ্বীপের উপর দিয়ে যে হুগলি রিভার গেছে, সেই হুগলি রিভারের যে এই ব্রিজ, সেই ব্রিজ দেখতে পাচ্ছ। এই ব্রিজটার নাম হচ্ছে গৌরাঙ্গ সেতু। তো দেখো কতটা সুন্দর লাগছে, নাইট ভিউ, একদম রাত্রির অ্যাডভেঞ্চার। আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট হচ্ছে কৃষ্ণনগর, এবং সেকেন্ড মিট আপ পয়েন্ট হচ্ছে মোরগ্রাম। আর এই দেখো কতটা সুন্দর লাগছে। তারাও এই ট্রাকটাকে ক্রস করে যায়, তাহলে আরো দৃশ্যটা দেখতে হবে কতটা সুন্দর লাগছে। দেখো দেখো, আর সামনেই তো দেখতে পাচ্ছ সেট আপ। দেখো একদম হুগলি রিভার ক্রস করছি, এখানে দেখাচ্ছে। আর এই হচ্ছে কিন্তু হুগলি রিভার, দুদিকে এটা হচ্ছে গৌরাঙ্গ সেতু। অসাম লাগছে ভাই, লাইফে এনজয়মেন্ট আর দারুণ একটা ফিলিংস আসছে। এতটা সুন্দর যে জীবন কখনো ভাবিনি, সত্যি বলছি। দেখো রাতের হাইওয়ে কেমন জাম হয় দেখো খালি। আমি এইখান থেকে সামনে দিয়ে ক্রস করবো। এখন বাজছে ঘড়িতে 11:18, আর এই সামনে দিয়ে ক্রস করে বেরিয়ে এলাম। দীর্ঘ একটা জার্নির পর অবশেষে আমরা পৌঁছে গেছি NH-12 এ। আর এই দেখতে পাচ্ছ NH-12, এটাই হচ্ছে NH-12। আর এই NH-12 ধরেই আমরা আমাদের যে রাইডিং আছে সেই রাইডিং কিন্তু স্টার্ট করব। আর এখন ঘড়িতে বাজছে 12টা, প্রায় 11:15। এখানে আমরা কোনো একটা ধাবাতে রেস্ট নেবো, এবং আমাদের যে টোটাল গ্রুপ আছে তারা আসছে, এবং কাল ভোর 4টে নাগাদ কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশন নর্থ বেঙ্গল শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো ঘড়িতে বাজছে এখন দেখতে পাচ্ছ, দেখো 12:10। আর এই মুহূর্তে এটাই কিন্তু হচ্ছে NH-12। আর এই NH-12 কিন্তু কৃষ্ণনগর দিয়ে, বহরমপুর দিয়ে, ফারাক্কা দিয়ে, একদম পুরো রায়গঞ্জ দিয়ে আমাদের পৌঁছে যাচ্ছে শিলিগুড়ি। তো অ্যাটলিস্ট ঘড়িতে বাজছে এখন প্রায় 12:05। আর আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি একটা ছোট ধাবাতে, দেখতে পাচ্ছ। এই ধাবাতে আজকে আমরা নাইট স্টে করব, তার কারণ অনেকটা জার্নি আমরা করে ফেলেছি এই মুহূর্তে। কৃষ্ণনগরে NH-12 এর পাশে দেখতে পাচ্ছ, এদিকে NH-12 এটা। তো এই NH-12 ধরেই কিন্তু আমরা কাল যাত্রা করব শিলিগুড়ির উদ্দেশ্যে। তো ঘড়িতে বাজছে এখন 4:15, আর আমি বের হচ্ছি আমার জীবনের প্রথম স্বপ্নের যাত্রায়। তো আমার জীবনের স্বপ্নের রাইড শুরু করে দিলাম কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি পর্যন্ত। সকালের আলো প্রায় ফুটে গেল, ঘড়িতে এখন বাজছে 4:48। আর এই দেখো সামনে আমাদের টোটাল গ্রুপ কিন্তু রাইডিং এ। আর আমরা চলেছি শিলিগুড়ি নর্থ বেঙ্গল। ভিউটা দেখো, এই হচ্ছে NH-12। কত সুন্দর রাস্তা দেখো, কি লাগছে। আর এই ভোরবেলা এখনো সূর্য ওঠেনি, এখন বাজছে 4:51। আর দেখো এই রাস্তার মধ্যে দিয়ে এত সুন্দর
একটা ভোরবেলা এখন যেখানে সূর্য ওঠেনি, এই এত সুন্দর NH-12 ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ির উদ্দেশ্যে। ওই যে দেখো পূব দিগন্তে সূর্যিমামা দেখা দিয়েছে, আর ঘড়িতে বাজছে এখন 5টা 16। ঘড়িতে বাজছে এখন 6টা 8। আর দেখো আমরা প্রায় বহরমপুর ঢুকে গেলাম। এখন যে জায়গাটায় আছি সেই জায়গা থেকে দেখতে পাচ্ছ সামনে বোর্ড, সেই বোর্ডে দেখা যাচ্ছে বহরমপুর হচ্ছে এখান থেকে 7 কিলোমিটার, মালদা হচ্ছে 165 কিলোমিটার, সরি 135 কিলোমিটার, এবং ডালখোলা হচ্ছে 261 কিলোমিটার। অর্থাৎ আর 7 কিলোমিটারের মধ্যে কিন্তু আমরা বর্ধমানে বহরমপুর পৌঁছে যাব। আর বহরমপুরে পৌঁছে গিয়ে কিন্তু আমরা একটু রেস্টও নিয়ে নেবো। চলো, আমি এখন সিঙ্গেল হয়ে গেছি, অনেকটা পিছিয়ে গেছি, আমাকে একটু টানতে হবে, তাই একটু টেনে এগিয়ে যাই। আমি আরো সামনে কিছু বোর্ড আছে সেগুলো তোমাদের দেখাবো। দেখো যেখানে কিছু লেখা আছে, অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই যে রোডটা, এই রোডটা হচ্ছে কিন্তু আমার NH-12, যেটা তোমাদের এতক্ষণ ধরে দেখাতে দেখাতে আসছি। এই যে লেখা আছে দেখো NH-12। তো এখানে সবাই আমাদের হোল্ড করেছে, দেখা যাক। বহরমপুর টাউন ঢুকছে, এখানে দেখতে পাচ্ছি যে বহরমপুর টাউন, এখান থেকে কিন্তু বহরমপুর টাউন শুরু হচ্ছে। এ দেখো সামনে, এই দেখো ভাগীরথী, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ ভাগীরথী, এই দেখো। ও क्या हो रहा है यहाँ पर? এখন 6টা 14 বাজছে, সকাল সকালে এরা কেন যে প্রেম করতে চলে আসছে কি জানি। দেখো সামনে একটা এখানে বোর্ড আছে, এই বোর্ডে দেখো এখানে দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে রায়গঞ্জ হচ্ছে 201 কিলোমিটার, গাজল হচ্ছে 153, আর মালদা হচ্ছে 126 কিলোমিটার এখান থেকে। তো ঘড়িতে বাজছে এখন 7টা 10, আর এখন আমরা কৃষ্ণনগর থেকে প্রায় 110 কিলোমিটার পেরিয়ে অনেকটা জার্নি করে চলে এসেছি, একদম বহরমপুর অতিক্রম করে মুরগ্রাম পেরিয়ে চলে এসেছি একটা ধাবাতে। আর এখানে মর্নিং এ আজকে আমরা একটু ব্রেকফাস্ট করে নেবো। আর এখানে দেখো আমাদের সব টিম কিন্তু রেডি হয়ে গেছে, দেখো একটু সবাই হাত মেরে দাও তো একটু। আর এই যে হচ্ছে আমাদের ছোট, আমাদের বস, আমাদের এই যে, তো আমাদের সবকিছু এই যে দারুণ কিছু। তো এই হচ্ছে আমাদের টোটাল গ্রুপ, দেখো সবকিছু কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এই যে আমার দাদা দাঁড়িয়ে আছে এখানে, তো অনেক মজা করবো, চলো তোমাদের দেখাবো সবটাই। তো আমরা সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম, এবং ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা হালকা একটু সবজি খেয়ে নিয়েছি। আর এই হালকা সবজি খেয়ে নিয়ে তারপর আমরা আবার রওনা দিয়েছি শিলিগুড়ির পথে। আর ঘড়িতে বাজছে এখন এই মুহূর্তে 8টা 15। দেখো অনেকটা পথ পেরিয়ে আমরা চলে এসেছি একদম ফারাক্কা ব্যারেজের কাছে, আর ঘড়িতে বাজছে এখন 9টা 30। আর সামনেই এই দেখো, সামনে একদম হচ্ছে ফারাক্কা ব্যারেজ। উফ, কত এই ব্রিজের উপর দিয়ে গেছি NGP যাওয়ার সময় ট্রেনে করে, কিন্তু কখনো সামনে থেকে এই ব্রিজকে দেখিনি। আজ জীবনে প্রথমবার এই ফারাক্কা ব্যারেজকে দেখবো, আর তোমাদেরও দেখাবো। দেখো যে এই ফারাক্কা ব্যারেজ একটা ঐতিহ্যশালী ব্যারেজ বলা যায়। দেখো কতটা চওড়া, দেখো খালি। এই হচ্ছে কিন্তু ফারাক্কা ব্যারেজ। দেখো ফারাক্কা ব্রিজের উপর দিয়ে এক সাইডে রোড, আর একদিকে দেখো ট্রেন যাচ্ছে। চলেছি এখন মালদার উপর দিয়ে, আর ঘড়িতে এখন বাজছে 11টা 20। এই গরমে খাঁ রোদে আমরা চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে এক রাস স্বপ্ন আর এক রাস স্মৃতি জোগাড় করতে। তো ঘড়িতে এখন বাজছে 11টা 18, আর আমাদের কন্ডিশন এই রোদে তাতে খুব কঠিন, কাইল হয়ে পড়েছে একদম যাকে বলা যায়। আর এই মুহূর্তে এখন আমরা আছি মালদা টাউন, প্রায় আমরা ঢুকবো। আর এখান থেকে আমাদের এখনো শিলিগুড়ি প্রায় 250 কিলোমিটার, তো অনেকটা লং ডিস্টেন্স এখনো বাকি আছে। কিন্তু এই রোদের মধ্যে আমাদের ঘরে ORS খেতে হচ্ছে, এবং ORS খেয়ে তবে আমাদের ঘরে আবার পথ চলতে হচ্ছে। দেখা যাক কত দূর যায়। এবার গিয়ে আমাদের একটা হয়তো লাঞ্চ হবে, কোনো একটা জায়গায় ব্রেক করব, ব্রেক করে সেখানে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে তোমাদের লাঞ্চটা দেখাবো।
এবং তারপর আমরা আবার রওনা দেবো শিলিগুড়ির পথে। তো এখন ঘটনা হচ্ছে, পথে যেতে যেতে আমাদের গ্রুপ মেম্বার হেমরম দা দুজন বন্ধু পেয়ে গেছে, আর তাদের সঙ্গে এখানে একটু বক্তব্য শুরু করে দিয়েছে। এই যে মালদার রাস্তায় এখন আমরা দাঁড়িয়ে আছি, আর আমরা এই যে আমবাগানে আমরা সবাই একটু রেস্ট নিচ্ছি। দেখো, আর এই আমাদের সৌমেনদার জন্য ওয়েট করা হচ্ছে, সৌমেনদা আসছে। আর এসে দেখো আমাদের হেমরম দা দুজনকে পেয়ে দেওয়ার কথা বলছে। কি কথা বলছো হেমরম দা, বলো একটু আমাদের শুনে। বলছে আমি ক্যামেরায় আসবো না, বলছে ভাইরাল হয়ে যাবো। কয়টা ভাইরাল করে দিই, মুখটা দেখা 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 ভাইরাল হয়ে যাবে বলে লজ্জায় মুখ লুকাচ্ছে। কি অবস্থা। এটা হচ্ছে মালদা, আর এখন বাজছে এখন টাইম 11:30। আর এই যে বাস যাচ্ছে সব নর্থ বেঙ্গলের, আর এই যে দেখতে পাচ্ছেন NH-12 বাজছে এখন ঘড়িতে প্রায় দুপুর 12:25। এখন আছি গাজলে, এই দেখতে পাচ্ছেন গাজল লেগে আছে, মালদার গাজল। আর এই 12:30টার সময় এই প্রখর রোদে সবাই দেখো এখন চা খাচ্ছে। দেখো চা খাচ্ছে সবাই, হাতের চা নিয়ে বসে আছে। তো মালদার গাজলে এতই গরম, এই গরমকে কাটানোর জন্য আমরা NH-12 থেকে গাড়ি নিয়ে সোজা নেমে পড়লাম একটা সুন্দর ঝিলে। সেখানে একটু গা ভিজিয়ে নিয়ে তারপর আমরা আবার চললাম রায়গঞ্জের পথে। এই দেখো আমাদের অ্যাডভেঞ্চারটা দেখো খালি। তো ঘড়িতে বাজছে এখন 2:50, আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি হচ্ছে রায়গঞ্জ। আর রায়গঞ্জে পৌঁছে গিয়ে আমরা কিন্তু এই যে হোটেলটাই আছে ঝর্ণা হোটেল, এই হোটেলটায় লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছ আমাদের এখানে বাইকারদের সমস্ত বাইকগুলো দাঁড়িয়ে আছে এখানে। আর এখানে আমরা আপাতত এখন লাঞ্চে ভাত খাবো। তো চলো তোমাদের এখানে ভিতরটা দেখাই। তো এই দেখো, এই হচ্ছে ছোট হোটেল, এখানে সবাই যে বসে আছে আমাদের রাইডার্সরা, এখানে সব বসে আছে। তো এখান থেকে ডালখোলা হচ্ছে 39 কিলোমিটার। আর রায়গঞ্জে এখন আপাতত আছি, এখন অনেকটা পথ বাকি, অনেকটা দূর যেতে হবে। তো আমি লাঞ্চে তো ভাত দিয়েছি অর্ডার, আর তার সঙ্গে কিছু সবজি টবজি দেবে হয়তো। আর এই হচ্ছে দেখো আমাদের সৌমেন্দ্র চলে এলো, এই যে একদম মিটিও নিয়ে চলে এলো, সব থেকে পিছনে ছিল। আর এই হচ্ছে আমাদের বাইকার্স টোটাল রাইডিং গ্রুপ, এটা হচ্ছে স্পর্শন আমাদের পিছনে থাকে। তো ডালখোলা পেরিয়ে গেছি আমরা, ডালখোলা পেরিয়ে আমরা এবার প্রায় অনেকটা শিলিগুড়ির কাছে চলে আসছি। আর শিলিগুড়ির ঢোকার ঠিক একটু আগে দু সাইডে দেখো কি সুন্দর ফুল ফুটেছে। দেখো যেন মনে হচ্ছে একদম যেন স্বর্গের মতো, যেন কত সুন্দর কালারিং ফুল ফুটেছে। সামনে আবার টোল প্লাজা আছে। চিন্তা করে দেখো যে এখন ঘড়িতে বাজছে 4:26, তার মানে ঠিক 12 ঘন্টা আগে আমরা কিন্তু এই রাইডিংটা স্টার্ট করেছিলাম কৃষ্ণনগর থেকে। এখনো কিন্তু সেই রাইডিংটা চলছে এবং এখনো শিলিগুড়ি প্রায় 140 কিলোমিটার। ভেবে দেখো কি হারে আমাদের অ্যাডভেঞ্চারটা হচ্ছে, আর আমরা যে কি হারে মানে ক্লান্ত, সেটা কল্পনার বাইরে। এখন মনে হচ্ছে যদি কখন শিলিগুড়ি পৌঁছাবো আর কখন একটা বিছানা বেশ পাবো, ব্যাস তারপর কালকে সকাল। আমি একটু পিছিয়ে পড়ে গেছি, বাকি সব রাইডাররা সব আগে চলে গেছে। তো শিলিগুড়ি পৌঁছতে পৌঁছতে সম্ভবত 7-8টা বেজে যাবে, অন্ধকার হয়ে যাবে। আর এই ভিডিওটা একদম হোটেলে গিয়েই শেষ করবো। মানে কত সুন্দর রাস্তা দেখো খালি, যে দুদিকে শুধু কালারিং ফুলের একদম বাগান যাকে বলা হয়। দেখো কতটা সুন্দর লাগছে, খালি বিভিন্ন রঙের দেখো ফুলগুলো ফুটেছে দেখো লক্ষ্য করে। আর এই এত সুন্দর রাস্তার মাঝ দিয়ে আমরা চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আর শিলিগুড়ি এখন এখান থেকে ওই মোটামুটি 138 কিলোমিটার দূরে। অনেকটা প্রায় শিলিগুড়ি গায়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে এখান থেকে শিলিগুড়ি 100 কিলোমিটার। আর আমাদের শিলিগুড়ি পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে, কারণ ঘড়িতে এখন বেজে গেছে প্রায় 6টা।
ঘড়িতে বাজছে এখন প্রায় 7টা 48। দেখতেই পাচ্ছ সন্ধ্যা। আমরা বেরিয়েছিলাম, আমাদের জার্নিটা স্টার্ট করেছিলাম কৃষ্ণনগর থেকে ভোর 4:15। আর দেখো আবার সন্ধ্যা হয়ে গেল, আর এখন বাজছে 7টা 48। আর এখান থেকে আমাদের শিলিগুড়ি ঢুকতে এখনো প্রায় 13 কিলোমিটার বাকি। তো অ্যাটলিস্ট এই ছিল আমাদের রাইডের ফার্স্ট ডে, যেটা আমরা অনেকটা লং ডিস্টেন্স জার্নি করেছি। খুব টায়ার্ড, আর বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না। সেই ভোর 4:15-তে কৃষ্ণনগর থেকে আমরা রাইডিং স্টার্ট করেছিলাম, আর 600 কিলোমিটার পার করে এখন আমরা এসে পৌঁছেছি শিলিগুড়ি। আর এখন টাইম হচ্ছে 9:30, আর এটাই হচ্ছে কিন্তু আমাদের হোটেল। তো কাল থেকে শুরু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলের অ্যাডভেঞ্চার, যে নর্থ বেঙ্গলের যে 40টা জায়গা আমরা আছে সেটা আমরা এক্সপ্লোর করব, আর তোমাদের দারুণ দারুণ জায়গা ঘুরিয়ে দেখাবো। তো সেই সমস্ত অ্যাডভেঞ্চারগুলো, সেই সমস্ত এন্টারটেনমেন্টগুলো, সেই সমস্ত ক্যাম্পিংগুলো, নদীতে স্নান করা থেকে আরম্ভ করে 40টা এক্সপ্লোরিং ডেস্টিনেশন, এইসব কিছু দেখার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও জিস ট্রাভেলকে। এবং তুমি যদি ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো, তাহলে তোমাকে অবশ্যই বলবো ফলো করে নাও। স্টে টিউন, বাই বাই।